জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাণারাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সকলকে আমার আনত নমস্কার। আমরা শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতা আলোচনা করছিলাম। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। শনিবার, রবিবার এবং মঙ্গলবার আমরা এই আলোচনা করব। শুধু এই শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতাই নয়, অন্যান্য নানান ধর্ম কথা আপনারা শুনতে পারবেন এবং নিজের মতামত জানাতে পারবেন। আমরা আজকে সাংখ্য যোগের 38 নম্বর শ্লোক আলোচনা করব। শ্লোকটি হচ্ছে, সুখ দুঃখ সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম অবাপসসি। আমরা গত কয়েকদিন ধরেই যে আলোচনা করছিলাম তাতে দেখা গেল যে সমস্ত শ্লোকেই শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, তুমি তোমার কর্তব্য থেকে ভ্রষ্ট হও না। যদি তুমি তোমার কর্তব্য থেকে ভ্রষ্ট হও তাহলে ক্ষত্রিয়ের যে ধর্ম, অর্থাৎ আগের দিন আমরা চতুর্বর্ণের ধর্মের কথা বলেছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণের ধর্ম যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান এবং প্রতিগ্রহ। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। কাজেই এই যদি তুমি যুদ্ধ থেকে সরে আসো তাহলে ক্ষত্রিয়ের যে ধর্ম সেখান থেকে তুমি ভ্রষ্ট হবে। তারপরে আরেকটা কথাও বলেছিলেন যে, দেখো তুমি যাদের সঙ্গে যুদ্ধ করছো, এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা কেউই তোমার নিজের নয়, তাই তো? এদের তোমার জন্মের আগেও এরা ছিলেন, তোমার মৃত্যুর পরেও এরা থাকবেন। দেহ এবং দেহি, এই দুটির অবস্থা, দেহ এবং দেহি, দেহি থাকে, দেহটা চলে যায়, এরকম একটা দার্শনিকতার অবতারণা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে করেছেন। এখন এই শ্লোকে তিনি বললেন যে সুখ দুঃখ, লাভ এবং অলাভ, জয় এবং পরাজয় ইত্যাদিকে তুমি সমজ্ঞান করবে। অর্থাৎ এটা একটা বিরাট ব্যাপার। দেখুন, আমরা যদি ভারতবর্ষের দর্শন দেখি তাহলে দেখতে পাবো যে ভারতীয় দর্শন কিন্তু দুঃখ থেকেই শুরু হয়েছে এবং দুঃখের নিবৃত্তি দিয়েই কিন্তু ভারতবর্ষের দর্শন শেষ হয়েছে। এখানেও কিন্তু অর্জুনকে কৃষ্ণ এইরকম একটা বার্তা দিলেন, সুখ দুঃখ, লাভ অলাভ, জয় এবং পরাজয় ইত্যাদিকে সমজ্ঞান করে তুমি যদি জীবন কাটাতে পারো, তুমি যদি প্রস্তুত হতে পারো, তাহলে যুদ্ধ করলে তোমার পাপ থাকবে না। এই প্রসঙ্গে রঙ্গনাথানন্দজি মহারাজ একটা খুব চমৎকার কথা বলেছেন। মহারাজ বলছেন যে, এ স্প্যানিশ ক্যাথলিক মিস্টিক হ্যাজ সেড, ওয়ার্ক ইজ মেডিটেশন থ্রু দি বডি। এটা খুব চমৎকার কথা। ওয়ার্ক ইজ মেডিটেশন থ্রু দি বডি। আমরা মেডিটেশন বলতে সাধারণত বুঝি কি, ওই ধ্যান অবস্থাকে। আমরা মন্দিরে গিয়ে যখন একেবারে চুপচাপ বসে থাকি তখন সেই ধ্যান অবস্থাকে আমরা মেডিটেশন বুঝি। আমি আমার শিক্ষকের কন্যা অরুন্ধতী দাসচন্দ্র, তাকে দেখতে পাচ্ছি। দিদিকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই, আর স্যারের স্মৃতির উদ্দেশ্যেও আমার প্রণাম নিবেদন করি। স্বর্গীয় করুণা সিন্ধু দাস মহোদয় আমার শিক্ষক ছিলেন, তাকেও আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তো মহারাজ বলছেন যে ওয়ার্ক ইজ মেডিটেশন থ্রু দি বডি। এটা একটা ওয়ান্ডারফুল এক্সপ্রেশন। মহারাজ নিজেই বলছেন। কীরকম না, দেখুন, আমরা সাধারণত কর্ম করি কীরকম, কর্মটা সাধারণত কীরকমভাবে করি না, কর্মটা হাত পা ইত্যাদি নাড়িয়ে কর্ম করি বা ব্রেনের কর্ম করি। মহারাজ বলছেন এটাও একটা মেডিটেশন। মহারাজ শুধু ওই ধ্যান অবস্থাকেই মেডিটেশন বলছেন তা কিন্তু নয়। মহারাজ বলছেন এই যে কর্ম, সেটাও একটা মেডিটেশন। তাহলে অর্জুনকে মোটিভেট করছেন কৃষ্ণ, ও যে তুমি যে কর্মটা করছো সেটাও কিন্তু তোমার একটা মেডিটেশন। স্প্যানিশ ক্যাথলিক মিস্টিক হ্যাজ সেড, ওয়ার্ক ইজ মেডিটেশন থ্রু দি বডি।
a wonderful expression. Work is meditation through the body is work. যখন বডিটা ওয়ার্ক করছে তোমার, তখন তুমি মেডিটেটেড হচ্ছ। হোয়াট এভার ওয়ার্ক আই ডু দ্যাট আই অফার টু দি ডিভাইন। তুমি যাই কর্ম করো সবটাই সেই ডিভিনিটি, সবটাই হচ্ছে সেই চরম আধ্যাত্মিকতা, সেই চরম বিশ্বাস, তার কাছে নিবেদন। এটা একটা বিরাট দর্শন। এই দর্শনটাই, এই দর্শনের কথাটাই অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝালেন। তিনি বোঝালেন কি না, বললেন যে এই যে তুমি যুদ্ধ করবো না এরকম একটা দোলাচলের অবস্থার মধ্যে আছো, তুমি যদি যুদ্ধ না করো, তুমি যদি তোমার কর্মের পথে অগ্রসর না হও, তুমি যদি পিছিয়ে আসো, তাহলে তুমি ডিভিনিটি বা অমৃতত্ব বা চরম যে ঈশ্বরের উপস্থিতি, তাকে তুমি লাভ করতে পারবে না। ওয়ার্ক ফ্রম দি ইগো পয়েন্ট অফ ভিউ ইজ অল টেনশন। তারপরে একটা চমৎকার কথা বললেন, দেখুন ইগো নিয়ে যদি আমরা কর্ম করি তাহলে সেটা আমাদের টেনশানের দিকে নিয়ে যায়, সেটা আদেও ফল হবে কি হবে না, ফল হচ্ছে কি হচ্ছে না, এইরকম একটা সংশয়ের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। কিন্তু বাট বিহাইন্ড দি ইগো দেয়ার ইজ অ্যান ইনফাইনাইট স্পিরিচুয়াল ডাইমেনশন। কিন্তু যদি আমরা বিহাইন্ড দি ইগো, আমাদের এই যে সত্তার ওপরে উঠে কাজ করতে পারি, তাহলে একটা স্পিরিচুয়াল ডাইমেনশন, আধ্যাত্মিক একটা দিক আমরা কিন্তু পেতে পারি। এই প্রসঙ্গে শ্রী অরবিন্দের একটা কথা আমার মনে পড়ছে। শ্রী অরবিন্দ, ব্রিটিশরা শ্রী অরবিন্দকে ধরেছে, তো এত অত্যাচার ব্রিটিশরা করছে অরবিন্দের ওপরে, তখন আলিপুর সেন্ট্রাল জেলে অরবিন্দ বসে আছেন। তখন অরবিন্দ লিখছেন ওই জেলের কারা জীবনের কাহিনী, অপূর্ব বই, যে তার যে বেদনা, সাফারিংস, সেইটা তিনি লিখছেন যে ব্রিটিশদের এত নেগেটিভিটি, ব্রিটিশরা সকালবেলায় আমাকে অত্যাচার করছে, বিকেলবেলায় অত্যাচার করছে, প্রত্যেক দিন আমাকে অত্যাচার করছে, আমাকে কোনোভাবেই ঠিক থাকতে দিচ্ছে না, কিন্তু ওই ব্রিটিশদের নেগেটিভিটি আমাকে সর্বদর্শন শ্রীহরিকে পেতে সাহায্য করছে। এই যে এত নেগেটিভ এফেক্ট, কিন্তু তবুও পজিটিভিটির দিকে যাত্রা, এইটাই হচ্ছে আমাদের ভারতীয় দর্শন, এইটাই হচ্ছে আমাদের ভারতীয় চেতনা, এইটাই হচ্ছে আমাদের একটা সমস্ত রকম একটা চেতনার প্রবাহ। এটাই হচ্ছে ব্যাপার। অর্জুনকে বোঝাতে চাইলেন এইটাই কৃষ্ণ, যে তোমার যুদ্ধে যাই হোক না কেন, ফল যাই হোক না কেন, সুখ আসুক দুঃখ আসুক, জয় আসুক পরাজয় আসুক, তাতে কিচ্ছু অসুবিধে নেই। কিন্তু তুমি যদি একবারে স্থির হয়ে থাকতে পারো, সুখ দুঃখ সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়, এই দ্বন্দ্বের বিষম সংকট ত্রাণের পরম ঔষধ সমভাব নিয়ে এই সমে কৃত্বা সমানভাবে নৈবং পাপম অবাপসসি, তাহলে যুদ্ধজনিত পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। এবার যুদ্ধের ফলে যে কেউ তো একটা মারা যাবে, দুই পক্ষের মধ্যে কেউ না কেউ মারা যাবে, হয় আমার পক্ষেও যেতে পারে, তোমার পক্ষেও যেতে পারে। কিন্তু তুমি যদি মনে করো যে যুদ্ধে যাই হোক না কেন তাতে কিচ্ছু অসুবিধে নেই, কিন্তু যুদ্ধটা, তুমি যে যুদ্ধটা করছো সেটার ভাব, সেটার লাভ এবং অলাভ, সেটাতে কি লাভ হচ্ছে কি অলাভ হচ্ছে সেটা দেখার দরকার নেই, জয় হচ্ছে কি পরাজয় হচ্ছে সেটা দেখার দরকার নেই, কিন্তু এই সম্পূর্ণ নিরাসক্ত হয়ে তুমি যদি যুদ্ধ করতে পারো তাহলে সেইটাই হচ্ছে আসল কথা। এবার দেখুন, ভগবানের সাধারণত তিনটে প্রকৃতি আমরা জানি। একটা প্রকৃতি হচ্ছে জগৎ, যেটা শঙ্কর বলছেন ওই জগৎটা বলে কিছু নেই, এই জগৎটা হচ্ছে ব্রহ্মের বিবর্ত, তাই তো? একটা প্রকৃতি হচ্ছে জগৎ, আরেকটা প্রকৃতি হচ্ছে বহিরঙ্গা প্রকৃতি বা মায়া শক্তি, আরেকটা প্রকৃতি হচ্ছে জীবভূত বা জীব শক্তি। তাহলে দেখুন তিনটে প্রকৃতি ভগবানের। একটা হচ্ছে জগতের প্রকৃতি, অর্থাৎ এই জগৎ সংসারে যা কিছু আছে সবই হচ্ছে ঈশ্বরের প্রতিমূর্তি বা ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ বলা যায়। আরেকটা হচ্ছে প্রকৃতি জীবভূত, আরেকটা হচ্ছে মায়া শক্তি। এই মায়া শক্তিতে অর্জুন কিন্তু অর্জুনকে একেবারে স্টিক করে থাকতে বললেন, এবং অর্জুনের যে ভুল সেই ভুলটা আস্তে আস্তে কিন্তু সরিয়ে দিলেন, এবং এই জগৎটা যে মায়ার আবরণে বদ্ধ, সেই মায়ার আবরণটা আস্তে আস্তে কৃষ্ণ কিন্তু সরিয়ে দিলেন। এবং ভারতবর্ষের এই শ্লোকের ব্যাখ্যায় ভারতবর্ষের রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন তিনি বলেছেন, অবস্থান্তরের বাসনায় অধীর না হয়ে হৃদয়াবেগের হ্রাস বৃদ্ধির দোলায় অসহায়ভাবে না দুলে আমরা যে অবস্থায় না স্থিত হই, নিজের কর্তব্য কর্মে যেন রত থাকি।
এটাই হচ্ছে আসল কথা। এই প্রসঙ্গে আমাদের একটা কথা মনে পড়ল যে একজন চোর, সে তাকে ধরে নিয়ে গেছে লোকে, সে হাজতে আছে, তখন হাজতে শ্রীরামকৃষ্ণের একটা ছবি টাঙানো আছে থানার মধ্যে। তো ওই শ্রীরামকৃষ্ণের ছবিটা দেখে তার একটা অদ্ভুত পরিবর্তন হলো, এবং তিনি বললেন, সেই চোর বললেন যে থানার যে বড়বাবু তাকে, আপনি শ্রীরামকৃষ্ণের কিছু বই আমাকে এনে দিতে পারবেন? তখন তিনি বললেন হ্যাঁ, এনে দেওয়া যেতেই পারে। তো শ্রীরামকৃষ্ণের কিছু বই তাকে এনে দিলেন। তো সেই চোর সেই শ্রীরামকৃষ্ণের নানান বই পড়ল এবং জীবনী পড়ল। তারপরে তার একটা অদ্ভুত পরিবর্তন হলো, এবং সে ভাবল যে আমি এতদিন যে অবস্থায় ছিলাম এটা হচ্ছে মায়ার অবস্থা। এই মায়ার অবস্থা থেকে আমাকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে হবে, এবং সে সম্পূর্ণ একটা কমপ্লিটলি চেঞ্জড পারসন। সে যখন হাজত থেকে বেরোলো, একেবারে একটা সম্পূর্ণ পরিবর্তনশীল একটা মানুষ হয়ে বেরোলো। এইটাই আমার বলার উদ্দেশ্য। এইটাই বলতে চাইছেন অর্জুনকে শ্রীকৃষ্ণ, যে তুমি তোমার কর্তব্য থেকে ভ্রষ্ট হয়েও না, কিন্তু তাতে ফল যাই হোক না কেন, লাভ অলাভ যাই আসুক না কেন, তুমি তোমার কর্তব্য থেকে ভ্রষ্ট হয়েও না। অর্জুনের মনে আছে আত্মীয় স্বজন বধ জনিত মহাপাপের আশঙ্কাটা কি না, অহোবৎ মহৎ পাপং কর্তুং ববসিতা বয়ম। অর্জুন এই মহাপাপের ভয়ে হাহুতাশ করছেন যে আমি হয়তো প্রতিপক্ষকে মেরে দেবো, তাহলে আমার বোধহয় বিরাট পাপ হবে। এই জন্য ভগবান প্রিয় সখা ভক্তপ্রবর অর্জুনকে একটা কৌশল শিখিয়ে দিয়েছেন, যে কৌশল বলে শুধু যুদ্ধ নয়, যে কোনো কর্ম করলেও পাপ অর্জুনকে কখনো স্পর্শ করতে পারবে না। এই হচ্ছে কৌশল। এই যে আমাদের এই যে টেকনিক, এই ধর্মজীবন বা একটা সুন্দর জীবনকে পরিচালনা করার জন্য একটা টেকনিক দরকার। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে আছেন, একদিন তোতাপুরী এলেন শ্রীরামকৃষ্ণের কাছে এসে বললেন যে তোতাপুরী, যে আমি তোমাকে বেদান্ত পড়াবো। তখন শ্রীরামকৃষ্ণ প্রথমেই কিন্তু আমি যে তোমার কাছে বেদান্ত পড়বো এইটা বলে রাজি হননি। তিনি বললেন আমার মা কি বলছেন আমি দেখি। তারপরে ছুটে গেলেন দক্ষিণেশ্বরে, জিজ্ঞেস করলেন তোতাপুরী এসছেন, তোতাপুরীর কাছে আমি কি বেদান্ত পড়বো? তখন মা বললেন হ্যাঁ, তোতাপুরী তোমার জন্যই এসেছেন, তুমি যাও তোতাপুরীর কাছে বেদান্ত পড়ো। এই যে কৌশল, শ্রীরামকৃষ্ণ সব কিছু, এই যে মাতৃনির্ভর জীবন, শ্রীরামকৃষ্ণ সবটুকু এই যে নির্ভরতায় নিজের জীবনকে গড়েছেন এবং আমাদেরও শিখিয়েছেন। কৃষ্ণও কিন্তু অর্জুনকে ওই নির্ভরশীলতার বাণীটা শেখালেন। আমি আগের দিন দুটো ন্যায়ের কথা বলেছিলাম, সেই ন্যায়টা কথা প্রসঙ্গে রিপিট নয়, আবার বলতে হচ্ছে। একটা হচ্ছে মার্জারণ ন্যায়, আর একটা হচ্ছে মর্কটন ন্যায়। আমরা যদি মর্কটন ন্যায় ভাবে থাকি, মর্কটন ন্যায় মানে কি, যেমন বাঁদর দেখবেন তার মাকে, ছোট বাচ্চা বাঁদর তার মাকে ধরে থাকে, কিন্তু ছোট বাচ্চা বাঁদর যখন মাকে ধরে থাকে নিজের শক্তি দিয়ে ধরে থাকে, কিন্তু বেড়াল যখন মা যেখানে শুইয়ে দেয় বেড়ালের বাচ্চাকে, বিড়াল কিন্তু সেইখানেই শুয়ে থাকে, তার কোনো অবস্থার পরিবর্তন হয় না। এইটাই হচ্ছে চরম নির্ভরশীলতার অবস্থা। কাজেই তুমি যাই করো না কেন, সমস্ত রকম একবারে নির্ভরশীলতা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এইসব নির্ভরশীলতার মধ্যে তোমাকে থাকতে হবে, সব রকম আসক্তি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তারপরে ভগবান কি বললেন 39 নম্বর শ্লোকে, এষা তে অভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তু ইমাম শৃণু বুদ্ধা যুক্ত যয়া পার্থ কর্মবন্ধং প্রহার শশী। হে পার্থ, এতক্ষণ তোমাকে জ্ঞানযোগের কথা বলা হলো, এখন কর্মযোগের কথা শোনো। এই জ্ঞানে যুক্ত হতে পারলে তুমি কর্মবন্ধন থেকে প্রকৃষ্ট রূপে মুক্ত হতে পারবে। ওই ঠিক মহারাজের কথা। মহারাজ বলছেন, যে কথাটা আমি প্রথম শ্লোকের আলোচনায় বললাম, যে এই ওয়ার্কটাই হচ্ছে মেডিটেশন। তুমি যা যা কর্ম করো সেইটাই হচ্ছে মেডিটেশন। তার মানে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই ধ্যানের সঙ্গে যুক্ত, কারণ সকাল থেকে আমরা রাত্রির পর্যন্ত কোনো না কোনো কর্ম করি। এই কোনো না কোনো কর্মের সঙ্গে আমরা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। এই প্রসঙ্গে লাটু মহারাজের একটা কথা মনে পড়ে। লাটু মহারাজ খুব
ওই লুডো খেলতে ভালোবাসতেন, এবং ওই লুডোর চাল একেবারে যেখানেই দিতেন একবারে ঠিক সাপের কোথায় সাপ পড়তো না, একবারে মই ভেদ করে সেটা একেবারে ওপরে গিয়ে পড়তো। এইটাই হচ্ছে আসল কথা। কর্ম যেমনভাবে করো, কিন্তু যতই প্রতিবন্ধকতা আসুক, ফলটা কিন্তু ঠিক সেই জায়গাতে গিয়ে পৌঁছবে। তো বলছেন যে এতক্ষণ তোমাকে আমি কর্মযোগের কথা, জ্ঞানযোগের কথা বললাম, এবার তোমাকে আমি প্র্যাকটিক্যাল কর্ম কি করে লাভ করা যায় আমাকে তার কথা বলবো। এখন সাংখ্য শব্দ এখানে সাংখ্য দর্শন অর্থে এবং যোগ শব্দ এখানে পাতঞ্জল যোগ দর্শন অর্থে প্রকাশিত হয়নি। শ্লোকে দেখুন একটা সাংখ্য শব্দ আছে, একটা যোগও শব্দ আছে। সাংখ্য বুদ্ধির যোগে এই দুটো শব্দ আছে। এখন সাংখ্য শব্দের অর্থটা হচ্ছে সম্যক খ্যায়তে প্রকাশ্যতে, অর্থাৎ যার দ্বারা তত্ত্বসমূহ প্রকাশিত হয় সেইটাই হচ্ছে সাংখ্য। এই যে তত্ত্বসমূহ যার দ্বারা প্রকাশিত হয় সেইটাই হচ্ছে সাংখ্য। তত্ত্বটা কি? তত্ত্বটা হিডেন আকারে আছে, তত্ত্বটা প্রকাশিত হয়নি, কিন্তু তত্ত্বটা যেমনভাবে প্রকাশ করে, যার দ্বারা প্রকাশিত হয়, হুইচ টেকনিক যার দ্বারা প্রকাশিত হয়, সেইটাই হচ্ছে সাংখ্য। যেমন আমি একটা গল্প পড়ছিলাম যে একটি আশ্রমে একজন লেফটেন্যান্ট গভর্নর আসবেন। সেই আশ্রমটা খুব ছোট, সেই আশ্রমে যদি লেফটেন্যান্ট গভর্নর আসেন তাহলে তাকে অভ্যর্থনা জানাবার কোনো বড় রকমের কোনো উপায় নেই। কারণ লেফটেন্যান্ট গভর্নর যদি আশ্রমে আসেন তাহলে তার তো বিরাট সিকিউরিটি, তার বিরাট ব্যাপার, চারিদিকে সব তার নানান প্রতিপত্তি, তিনি সব আসবেন, মিডিয়া পার্টনার আসবেন। আশ্রমের মহন্ত ভাবছেন যে কোথায় লেফটেন্যান্ট গভর্নরকে বসতে দেবেন, আর কোথায় মিডিয়া পার্টনারদের বসতে দেবেন, কোথায় সিকিউরিটিদের বসতে দেবেন, এই নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। তখন একজন কুক এসে বলল, যে ওই আশ্রমে, ছোট আশ্রমে রান্না করে, সে ম্যানেজমেন্ট পড়েছে, সে তখন বলল যে দেখুন আমি একটু চেষ্টা করে দেখতে পারি যদি আপনি একটু আমাকে অনুমতি দেন। তখন সেই আশ্রমের মহারাজ বললেন বা মহন্ত বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি অনুমতি পেতে পারো, তুমি প্র্যাকটিস করে দেখো। আশ্রমের ধারে একটু বাগান ছিল, সেই বাগান থেকে একটা ফুল তুলে নিয়ে এলো। ফুল তুলে নিয়ে এসে গাছ, সে যে কাঁচের গ্লাস ছিল, সেই কাঁচের গ্লাসে হাফ সে জল দিল, জল দিয়ে সেই ফুলটাকে সে বসালো। তারপরে সুন্দরভাবে ওই ডিনার সেট, যে বাটি টাটি ছিল, এসব পাত্রটাত্র ছিল, সেগুলো দিয়ে খুব সুন্দর একটা ডিনার সেট করে একেবারে একটা সুন্দর পরিবেশ তৈরি করলো। তার গভর্নর এলেন, গভর্নর এসে বললেন যে বাহ, এই এত ছোট আশ্রম কিন্তু এত সুন্দরভাবে সাজিয়েছেন। তখন মহন্ত বললেন যে আশ্রমের যে এই সৌন্দর্যের মূল কারিগর হচ্ছে এই বাচ্চাটি। অতএব এই যে যার দ্বারা তত্ত্ব প্রকাশিত হয়, ওই যে ওই বাচ্চা ছেলেটি কিন্তু একটা সুন্দর পরিবেশ, একটা ওই গভর্নরের আসার একটা সুন্দর অনুকূল পরিস্থিতি তৈরি করলো। এইটাই হচ্ছে আসল কথা। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যার দ্বারা এই আত্মজ্ঞান প্রকাশিত হয় সেইটিই হচ্ছে সাংখ্য। এবং আত্মার আলোকদ্যুতি যদি বুদ্ধিতে প্রতিফলিত হয়, অর্থাৎ বুদ্ধি যদি সকল প্রকার অস্পষ্ট করার প্রবণতা থেকে মুক্ত হয়, তাহলে সে আলোক অবিকৃত থাকবে এবং বুদ্ধি এবং আত্মার মিলন ঘটবে। এই প্রসঙ্গে একটা কথা বলা হয়, কঠোপনিষদে এই কথাটা আছে যে আত্মা সম্পর্কে বলা হয় শরীর হচ্ছে রথ, তাই তো, আর আত্মা হচ্ছেন রথী। আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু। আর কি, বুদ্ধি হচ্ছে সারথি। কৃষ্ণ যেমন অর্জুনের রথটাকে চালিত করেছেন, বুদ্ধি হচ্ছে সারথি। এই যে বুদ্ধি আমাদের কিন্তু পরিচালিত করে, বুদ্ধি আমাদের বলে যে আমাদের কোন জিনিসটা করা উচিত এবং কোন জিনিসটা করা উচিত নয়। মানুষ হচ্ছে কি, মানুষ হচ্ছে একজন বুদ্ধিমান প্রাণী, তাই তো। লজিকে আমরা সবাই জানি মানুষ হচ্ছে বুদ্ধিমান, মানুষের একটা বুদ্ধি বৃত্তি আছে, মানুষ কিন্তু বুদ্ধিমান। সুতরাং এই বুদ্ধি বলে দেয় যে মানুষ যে ঠিক ঠিক কাজ করবে কি করবে না। কাজেই বুদ্ধি হচ্ছে সারথি, আর মন হচ্ছে রশ্মি, ইন্দ্রিয়গণকে অশ্ব বলে মনে করবে। ইন্দ্রিয়গণ হচ্ছে অশ্ব। রথের সামনে যেমন অশ্ব থাকে, ইন্দ্রিয়, এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই যে পাঁচটা ইন্দ্রিয়, এইটা হচ্ছে অশ্ব। আর মনটা হচ্ছে রশ্মি, মনটা আমাদের কন্ট্রোল করছে। আর বুদ্ধিটা কি, সারথি। এবং যে রথে
অশ্বগণ খুব উন্নত, মানে মানে যে রথে অশ্ব খুব উন্নত, মানে ইন্দ্রিয়গুলো খুব উন্নত, সেই রথই কিন্তু বিষ্ণুর পরম পদে পৌঁছতে পারে, সেই রথটাই বিষ্ণুর পরম পদে পৌঁছতে পারে। এখন ইন্দ্রিয়গুলো শক্তিশালী বা উন্নত সেটা কি করে বোঝা যায়? ইন্দ্রিয়গুলো তো আমাদের শরীরের মধ্যে আছে, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে সব বহির্মুখী। ইন্দ্রিয়গুলো যে কোনো সময় একেবারে মনের সঙ্গে সংঘাত করছে, এবং যে কোনো সময় আমাদের ইন্দ্রিয়র সঙ্গে বিষয়ের যেই সংযোগ হচ্ছে তখনই কিন্তু আমাদের মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। মা শারদা এই প্রসঙ্গে একটা কথা বলেছিলেন। মা তখন জয়রামবাটিতে, তখন মায়ের মামার বাড়ির লোক সব সময় মাকে বলেন টাকা পাঠাবার জন্য, টাকা পাঠাবার জন্য। কিন্তু তখন মা বললেন যে, গিরিশচন্দ্র ঘোষ লিখছেন যে মা এই যে দিব্যরূপিণী পরমা প্রকৃতি সারদা দেবী, যাদের আত্মীয়, তারা কেউ কখনো বলে না যে মাকে, মা তুমি দিব্যরূপ দেখাও, মা তুমি সর্বশক্তিমান, তোমার শক্তির রূপ তুমি দেখাও, তারা কখনো বলে না। এইটাই হচ্ছে ইন্দ্রিয়ের একেবারে নিয়ন্ত্রণ। এই যে ইন্দ্রিয়গুলো যদি ওই বহির্মুখী না করে অন্তর্মুখী তারা করতে পারত, তাহলে মায়ের সর্বস্বরূপ তারা তার সামনে প্রকাশ পেত। কিন্তু মা তো বিশ্বজনীন মা, তিনি তা মায়ের কৃপাতেই তাদের অভাব, তার মায়ের মামার বাড়ির অভাব কিন্তু দূর হয়েছিল। তাই যেটা আমি বললাম যে এই যার উপায়ে, যে উপায়ে আমরা বুদ্ধি এবং আত্মার মিলন ঘটাতে পারি, আমাদের অহমিকা, অহং সর্বস্বতাটা চলে যায়, সেইটাই হচ্ছে আসল কথা। আর যোগ শব্দে এখানে নিষ্কাম কর্মযোগের কথাই বলা হয়েছে, সেটা পরবর্তীকালে আবার ভগবান বলবেন। এই নিষ্কাম কর্মযোগের প্রসঙ্গে অর্জুনকে ভগবান বললেন, ন ইহ অভিক্রমনাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্মের কিন্তু নিষ্ফলতা নেই, এতে প্রত্যবায় বা ত্রুটি বিচ্যুতিজনিত পাপের আশঙ্কাও থাকে না। এই ধর্মের স্বল্পমাত্র আচরণ ও মহাভয় থেকে রক্ষা করে। অর্থাৎ এখানে ভগবান বলছেন যে যদি তুমি নিষ্কাম কর্ম করতে পারো, এই যে একবার স্বামীজি বলছেন তার গল্পের মধ্যে একটা খুব চমৎকার গল্প আছে। প্রাচীন ভারতে এক রাজা ছিলেন, তাকে একদিন 4টে প্রশ্ন করা হয়। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, জগতের সর্বাপেক্ষা বিস্ময়কর বস্তু কি? সেই রাজা উত্তর দিয়েছিলেন, জগতের সর্বাপেক্ষা বিস্ময়কর বস্তু হচ্ছে আশা। এই যে হোপ, আশা, প্রত্যেকেই আমরা বাঁচি আশার পেছনে। ভগবান বলছেন যে এই আশাকে যদি আমরা পরিত্যাগ করতে পারি, তাহলেই কিন্তু আমরা জীবনের বেঁচে থাকার প্রকৃত তত্ত্বকে বুঝতে পারবো। তাহলে সেই আশাকে পরিত্যাগ করার জন্য 3টে জিনিসের প্রয়োজন। এই আত্মাটা কি না, আত্মা হচ্ছে শ্রোতব্য, মন্তব্য আর নিধিধ্যাসিতব্য। শ্রোতব্য মানে সেটা শোনার যোগ্য, এই আত্মা, ভালো ভালো কথা, ঈশ্বরীয় কথা আমাদের শুনতে হবে। আর মন্তব্য, সেটা চিন্তা করতে হবে। আর নিধিধ্যাসিতব্য মানে সেটা সেই অনুযায়ী যা চিন্তা করলাম সেই অনুযায়ী কিন্তু সেটাকে ধ্যান করতে হবে। এখন দেখুন এই জিনিসটা কিন্তু সহজে আসে না। খুব চমৎকার একটা কথা আছে যে এক শিশু যখন হামাগুড়ি দেয়, সেই হামাগুড়ি দেওয়ার অবস্থাতেই তার অনেক সময় লাগে। মা প্রথমে তাকে আস্তে 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 হামাগুড়ি দেওয়া অভ্যাস করান, তারপরে শিশু ওঠে, দাঁড়ায়, আবার পড়ে, আবার ওঠে, আবার দাঁড়ায়, আবার পড়ে। এইভাবে চলতে 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 একদিন শিশু দাঁড়াতে শেখে। এই যে শ্রোতব্য, এই যে মন্তব্য আর নিধিধ্যাসিতব্য, এইটাই হচ্ছে আমাদের ধর্মজীবনের কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারে কিন্তু অনেক রকমের জীব আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন 4 রকমের জীব আছে। এক হচ্ছে বদ্ধ, এক হচ্ছে মুমুক্ষু, এক হচ্ছে মুক্ত, আর এক হচ্ছে নিত্য। সংসার যেন জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর তিনি হচ্ছেন জেলে। কত চমৎকার কথা বলছেন। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার চেষ্টা করে, মুক্ত হওয়ার চেষ্টা করে, এদেরকে মুমুক্ষু জীব বলা যায়। তার মানে এরা মুক্তি চাইছে। 2-4টে মাছ ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই বড় মাছটা পালিয়ে গেল। ওই 2-4টে হচ্ছে মুক্ত জীব। কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে
কখনো জালে পড়ে না, নারদাদি নিত্য জীব কখনো সংসার জালে পড়ে না। নারদের কথা বলছেন, নারদাদি মুক্ত জীব কখনো সংসার জালে পড়ে না। কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে, অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। তারা জালে পড়েই জাল শুদ্ধ চোঁচো দৌড় মারে এবং একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই হচ্ছে বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেথায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মুক্ত হয়ে আছে, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধজীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না, এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। ঠাকুর একটা খুব সুন্দর উপমা দিচ্ছেন, উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত কাঁটা গাছে যায় তত দুক্রোশ বেয়ে তার রক্ত পড়ে, কিন্তু তবুও আবার সেই কাঁটা গাছের কাছেই যায়। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের জন্য যেমন তেমনি। স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার সব কিছু পরে চুল বাঁধলো, গয়না পড়লো। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়, মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছর বছর ছেলে হয়। এই যে সাপের ছুঁচো গেলা, ঠাকুর বলছেন সাপের ছুঁচো গেলা হলে কিন্তু সংসারে আমরা থাকি কীরকম না, সাপের ছুঁচো গেলার মতো অবস্থার মধ্যে। এই অবস্থা থেকে আস্তে 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 আমাদের বেরিয়ে আসতে হবে এবং একেবারে সম্পূর্ণরূপে নিরাসক্ত হয়ে জীবন কাটানো, এইটা কিন্তু বিরাট কঠিন ব্যাপার এবং এইটাই হচ্ছে সংযমের জীবন। কোনো কোনো মানুষ আমাদের এই সংসারে থাকেন কিন্তু একেবারে প্রকাশ করেন না নিজেকে। এই প্রসঙ্গে স্বামী গহনানন্দজি একটা কথা আমার মনে পড়ছে। স্বামী গহনানন্দজি তখন মঠ এবং মিশনের অধ্যক্ষ মহারাজ। তখন সব মঠ মিশনের মহারাজরা ঠাকুরের মন্দিরে যান এবং ঠাকুরকে প্রণাম করেন, কিন্তু গহনানন্দজি প্রায় মন্দিরে আর যান না, ওই বাড়িতেই থাকেন, মানে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারেই থাকেন। তো তখন সেবকরা অবাক হয়ে গেল যে একজন প্রেসিডেন্ট মহারাজ, যিনি একেবারে অল ওভার রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, তিনি ঠাকুর ঘরে যাচ্ছেন না, মন্দিরে যাচ্ছেন না, আর সবাই সাধু মহারাজরা যাচ্ছেন, ব্রহ্মচারীরা যাচ্ছেন, ভক্তরা যাচ্ছেন, লোকে কি বলবে? তো একদিন সেবক প্রশ্ন করলেন মহারাজকে, মহারাজ আপনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, আপনি ঠাকুরের মন্দিরে যাচ্ছেন না, তো লোকে কি বলবে, তো সমালোচনা হবে। তখন মহারাজ চুপ করে থেকে বললেন যে আমাকে ঠাকুরের কাছে যেতে হয় না, ঠাকুরই আমার কাছে আসেন। এই যে কোনো সময় একটা স্পার্ক, কোনো সময় একটা বিদ্যুৎ প্রবাহ, এইসব মহাত্মারা দিয়ে যান, সেইটাই হচ্ছে আমাদের জীবন। এগুলো সহজে তারা প্রকাশ করেন না, তারা একবারে সেগুলোকে অপ্রকাশিত রাখেন, সেগুলো হিডেন ট্রেজারের মতো থাকে, কিন্তু কোনো সময় সেগুলো প্রকাশিত হয়। রঙ্গনাথানন্দজি বলতেন কোনো সময় নিজেকে প্রকাশ করেননি, তার যখন শরীর চলে গেল, সেবক তার ওই জপের মালা থেকে একটা চিরকুট আবিষ্কার করলেন, সেখানে লেখা আছে যে মা সব সময় আমার কাছে আসেন এবং মা আমাকে চারিদিক থেকে রক্ষা করছেন। এই যে নিজের জীবন থাকতে কখনো তা প্রকাশ করেননি, কিন্তু শরীর যাওয়ার পরে সেটা কোনো সময় কোনো এই ভাব নিয়ে তারা সেগুলো প্রকাশ পাচ্ছে। এইটাই হচ্ছে নিষ্কাম কর্ম, যে কর্মটা একেবারে ফলহীন, যে কর্মটার পেছনে কোনো একেবারে কর্ম থাকে না, মানে যে কর্মটার পেছনে কোনো আশা থাকে না, সেইটাই হচ্ছে একেবারে নিষ্কাম কর্ম। এখন স্বামী শারদানন্দজি এবং যোগানন্দজিকে মা ভারী বলতেন মানে কেন না, মায়ের ভার সম্পূর্ণরূপে তারা নিয়েছেন। আমার ভার নিতে পারে এমন কাউকে দেখি না। যোগেন ছিল, কৃষ্ণলালও ছিল, আছে ধীর স্থির, এরা হচ্ছে যোগেনের চেলা। এই যে সম্পূর্ণরূপে মায়ের ভার নিয়ে থাকা, এইটাই হচ্ছে আসল কথা। এইটাই হচ্ছে নিষ্কাম কর্মের কথা।
কৃষ্ণ বললেন যে দেখো, তোমার চিত্তটা যদি তুমি একেবারে ঈশ্বরের মুখী করে দিতে পারো, তাহলেই তোমার একমাত্র নিষ্কাম কর্মের পথে তুমি অগ্রসর হতে পারবে। নিষ্কাম কর্মের পথে যাত্রা করাটা অত সহজ নয়। তোমাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে 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 তুমি একেবারে নিষ্কাম কর্মের দিকে যেতে পারবে। এবং এই প্রসঙ্গে ঠাকুর বলছেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চন থেকে আসক্তি হয়ে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক, এ হচ্ছে মন্দ বৈরাগ্য। ওই যে হচ্ছে হবে, জগৎটা যেমন চলছে সেরকম চলুক, আর কোনো অসুবিধে নেই, আমি তো সকালে উঠছি, খাবার পাচ্ছি, দুপুরবেলায় আবার খাবার পাচ্ছি, বিকেলবেলায় খাবার পাচ্ছি, এই হচ্ছে হবে, এই ভাবটা হচ্ছে মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল, যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়া দেখে, তার মনে হয় এই বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছে হয় আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব না একথাই ভাবে না। ভেতরে একটু রোকো। তীব্র বৈরাগ্য কাকে বলে জানো? এই বলে শ্রীরামকৃষ্ণ একটি গল্প বলছেন। সেই গল্পটা হচ্ছে এরকম: এক দেশে অনাবৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হয়নি। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে, খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাত দিয়ে তেল পাঠিয়ে দিল। মেয়ে বলল, বাবা বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেলো। সে বললে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর, 1টা হলো, তখনও চাষি ওই মাঠে কাজ করে যাচ্ছে। গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে আর বললে, তোর আক্কেল নেই, বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি। আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আর জল আনবো, তারপর না খাওয়ার কথা ভাববো। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে। তখন একেবারে বসে দেখতে লাগলো নদীর জল মাঠে কুলকুল করে আসছে, আর মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিত হয়ে নে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এইটি হচ্ছে তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এবার নে ফেলো, তখন সে সব ওই কোদাল ফোদাল ছেড়ে দিয়ে আগে নাইতে গেল। তারপরে চাষার আর জল আনা হলো না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেই রকম মানুষের ঈশ্বর লাভ হয় না। এই যে খুব রোগ, এই প্রসঙ্গে ক্রিস্টোফার ইশারহুড বলছেন যে এই যে ইটারনাল নাউনেস, তাকে পেতে গেলে ইটারনাল নাউনেস আর ইটারনাল নিউনেস, এই দুটো জিনিস কিন্তু অনুভব করতে হবে। তিনি সর্বত্র আছেন, কিন্তু এখনই তাকে অনুভব করা দরকার। এটা হচ্ছে ইটারনাল নাউনেস। আর যতবারই তাকে ভাবি, তিনি একেবারে নতুন বেশে আমাদের সামনে এসে উপস্থিত হন। এইটা হচ্ছে ইটারনাল নিউনেস। চৈতন্যদেব জগন্নাথ ধামে গেছেন জগন্নাথ দর্শন করতে। জগন্নাথ দর্শন করতে গিয়ে একটা প্রাকৃত শ্লোক পড়লেন। সেই প্রাকৃত শ্লোকটা হচ্ছে এই রকম: যখন গঙ্গার পুলিনে আমি তোমার সঙ্গে দেখা করেছিলাম, তখন তুমি এইরকম ছিলে, তখন তোমার বয়স কম ছিল, আবার এখনও তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, সেই তুমিই আছো, সেই আমিই আছি, কিন্তু সময়গুলো আস্তে 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 সব বদলে যাচ্ছে। তখন সবাই জিজ্ঞেস করলেন চৈতন্যদেবকে যে চৈতন্যদেব এই রকম একটা প্রাকৃত শ্লোক কেন উচ্চারণ করলেন জগন্নাথ দর্শন করতে এসে? তখন রূপ এবং সনাতন চৈতন্যদেবের এই ভাবটা বুঝতে পেরেছিল। তখন চৈতন্যদেবকে তারা বলল যে আপনি এই প্রাকৃত শ্লোকটা উচ্চারণ করলেন, যেটা প্রেমিক এবং প্রেমিকা, ভালোবাসার মানুষ যারা, তারা উচ্চারণ করে। তখন চৈতন্যদেব বললেন যে আমি বৃন্দাবনে দেখেছি কৃষ্ণকে শ্যামল কিশোর হিসাবে,
সব বংশীধ্বনি করছে কৃষ্ণ, আর সব রাখালেরা সব গরু নিয়ে ধেনু নিয়ে চড়াতে যাচ্ছে, আর এখানে এসে একেবারে স্বরাজবেশে সজ্জিত হয়ে বৃন্দাবনের কিশোরকে দেখছি। তাহলে দুয়ের মধ্যে তো মেলাতে পাচ্ছি না। সেই তুমি তুমিই আছো, সেই আমিই আছি, কিন্তু দুয়ের মধ্যে বিস্তর পার্থক্য। বৃন্দাবনে যাকে দেখেছিলাম শ্যামল কিশোর হিসাবে, যাকে সহজেই ধরা যায়, কিন্তু এইখানে এসে শ্যামল কিশোরকে তো দেখতে পাচ্ছি না। তিনি তো আর শ্যামল কিশোর নন, তিনি রাজবেশে সজ্জিত একজন মানুষ। এই যে সেই তুমিই আছো, সেই আমিই আছি, কিন্তু কালের পরিপ্রেক্ষিতে আমরা আলাদা হয়ে গেছি। এইটাই হচ্ছে বৈরাগ্যের ভাব। তীব্র বৈরাগ্য যখন আসে তখন এই রকম মনে হয়। তীব্র বৈরাগ্য যখন একেবারে চলে আসে তখন আর কিছু হয় না। তখন একেবারে মনে হয় যে একবারে সব কিছু হচ্ছে, সব কিছু ওলট পালট। ঠাকুর বলছেন আশ্বিনের ঝড়ের মতো কোথায় যে উড়িয়ে নিয়ে যায় তার কোনো চিহ্ন পাওয়া যায় না। আশ্বিনের ঝড় এসে, এই যে কয়েকদিন আগে যে ঝড়টা এলো, ঝড়ে একেবারে আমাদের বিধ্বস্ত করে দিল। ঠাকুর বলছেন ওই আশ্বিনের ঝড়ের মতো আমাদের একেবারে উড়িয়ে নিয়ে যায়, আমরা আর কিছু বুঝতে পারি না। তো সেই রকম বলছেন যে এই যে একেবারে নিষ্কাম কর্ম হয়ে যদি আমি ঈশ্বরকে ডাকতে পারি, তাহলে কিন্তু আমরা কিছুটা অগ্রসর হতে পারবো। ঈশ্বরও আমাদের দিকে চেয়ে থাকবেন। পরের শ্লোকটা কি? ববসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন বহু শাখা হি অনন্তা বুদ্ধয় অববসায়ী নাম। খুব চমৎকার কথা। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে ববসায়াত্মিকা বুদ্ধি অর্থাৎ নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অব্যবসায়ী বা অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহুমুখী নানা পথে ধাবিত হয়। যদি আমরা নানান জিনিস নিয়ে বিক্ষিপ্ত হয়ে ভগবানের কাছে যাই, আমরা সকাল সন্ধ্যা কম বেশি মন্দিরে যাই, কিন্তু মন্দিরে আমরা যাই কিছু না কিছু প্রার্থনা নিয়ে। আমাদের সাংসারিক প্রার্থনা হতে পারে, ধর্মের বা পরিবারের প্রার্থনা হতে পারে, রাষ্ট্রের প্রার্থনা হতে পারে, সব কিছু নিয়ে যাই, কিন্তু কোনোদিন বলি না ভগবানের কাছে ভগবান আত্মদীপ ভব, আত্মশরণং ভব। কোনোদিন ভগবানকে বলি না যে ভগবান আত্মদীপ ভব, আমার ভেতরে যে প্রদীপটা জ্বলছে সেই প্রদীপের আলোয় আমি তো আলোকিত হচ্ছি, সেই প্রদীপটা একবার তুমি তুলে ধরো, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। এটা রবীন্দ্রনাথ বলতে পেরেছিলেন, আমরা কিন্তু বলি না। আমরা সকাল সন্ধ্যা মায়ের কাছে গিয়ে মাথা টুকি ঠিকই, কিন্তু যাওয়া হয় একটু একটু অন্যরকম হয়, মনটা ভালো হয়, সবই ঠিক আছে, কিন্তু ওই অবসায়াত্মিকা বুদ্ধি আমাদেরকে বিক্ষিপ্ত করে। সেই জন্য ভগবান বলছেন যে একেবারে ব্যবসায়ী বা সকাম কর্মীকে তিনি বলেছেন অব্যবসায়ী। ব্যবসায়ী বুদ্ধি হচ্ছে ঐকান্তিকী, কিন্তু অব্যবসায়ী বুদ্ধি সেটা হচ্ছে চঞ্চল ব্যভিচারিণী। অব্যবসায়ীগণ মনের মধ্যে পূর্ব থেকেই আকাঙ্ক্ষা বাসনা দৃঢ়মূল করে যাগযজ্ঞ দান ধ্যান ইত্যাদি সকাম কর্মে প্রবৃত্ত হন। তাদের ভাবনা এইভাবে কর্ম করলে তারা জীবনে সুখ শান্তি যশ স্বর্গাদি লাভে সমর্থ হবে। এইটা হচ্ছে অব্যবসায়িকা বুদ্ধি। কিন্তু যারা নিষ্কাম কর্মের যোগী, তারা কিন্তু ওই সুখ দুঃখ ভালো মন্দ এগুলো তাদের কাছে কোনো বোধ হয় না। তারা সবসময় চিন্তা করে যে আমি কি করে একটা বেটার ম্যান হব। এই যে রঙ্গনাথানন্দজি বলতেন যে মানুষকে আরও উন্নত মানুষ হতে হবে, ভূতেশানন্দজিও বলতেন যে ম্যান কি করে একটা বেটার ম্যান হবে। এই যে আমি কি করে একটা বেটার ম্যান হব, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং এই যে বেটার ম্যানের কথা, সেটাই হচ্ছে আসল কথা। আমি এবার শ্রীরামকৃষ্ণের যে আরাত্রিক ভজন যেটা স্বামীজি লিখেছিলেন, সেইটা একটু প্রথম দুটো লাইন, পরে যদি কোনো দিন ব্যাখ্যা করার সুযোগ আসে তাহলে বলবো। শ্রীরামকৃষ্ণর উদ্দেশ্যে স্বামীজি বলছেন, এইটা একবারে এক সময়ে সারা পৃথিবীতে যত রামকৃষ্ণ মঠ এবং মিশন আছে সেখানে ওই স্বামীজি পাখোয়াজ বাজিয়ে এই গানটা গাইতেন। এবং ওই যে এই গানটা কিন্তু একেবারে সারা পৃথিবীতে এক টাইমে গাওয়া হয়। যত ভাবপ্রচার পরিষদ আছে, যত মঠ মিশন আছে, সব জায়গায় এক সময় গাওয়া হয়। খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায়
নিরঞ্জন নবরূপ ধর নির্গুণ গুণময়। খুব সুন্দর কথা। খণ্ডন ভব, খণ্ডন ভব কে? শ্রীরামকৃষ্ণকে বলছেন খণ্ডন ভব, মানে যিনি এই সংসার বন্ধন নাশ করেন। খণ্ডন ভব বন্ধন জগ, জগবন্দন বন্দি তোমায়। তার মানে কি? সমস্ত জগৎ তার বন্দনা করছে। জগবন্দন একটা খুব চমৎকার বই বেরিয়েছে, এরকম মোটা বই, জগবন্দন। সমস্ত জগৎ যেন তার বন্দনা করছে। আর কি? নিরঞ্জন, তিনি একেবারে কালিমাহীন। অঞ্জন মানে আমরা চোখের তলায় কাজল পরি, সেই কাজল যখন একেবারে, এই প্রসঙ্গে খুব সুন্দর একটা কথা আছে, লিম্পতীব তমঙ্গানি বর্ষতি বাঞ্জনং নভ অসৎ পুরুষ সেবেব দৃষ্টির বিফলতাঙ্গতা। লিম্পতীব তমঙ্গানি, আমার অঙ্গটা, আমার শরীরটা যেন একেবারে কাজলের মতো হয়ে গেছে, মানে আমার শরীরে যেন কেউ কাজল লেপে দিয়েছে। লিম্পতীব তমঙ্গানি বর্ষতি বাঞ্জনং নভ, আর আকাশ সেও ক্রমান্বয়ে কাজল বর্ষণ করছে। অসৎ পুরুষ সেবেব দৃষ্টির বিফলতাঙ্গতা। এইভাবে কাজল পড়তে 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 আমার দৃষ্টিটা অস্বচ্ছ হয়ে গেছে, আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। শ্রীরামকৃষ্ণ কিন্তু এই রকম চোখের পর্দা নিয়ে, চোখে সুরমা পরে শ্রীরামকৃষ্ণ থাকেননি। সেই জন্য শ্রীরামকৃষ্ণ হচ্ছেন নিরঞ্জন। শ্রীরামকৃষ্ণকে কোনো কালিমা স্পর্শ করতে পারেননি। নবরূপধর, তিনি রূপহীন। শ্রীরামকৃষ্ণ রূপহীন, শ্রীরামকৃষ্ণ তো ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ রূপহীন, কিন্তু তিনি নবরূপধর। আমাদের জন্য তিনি রূপ ধরেছেন। তাই তো আমাদের যাত্রা হচ্ছে কি? রূপ থেকে অরূপের দিকে যাত্রা। প্রথমেই এসে যদি আমরা ওই বড় বড় জ্ঞান মার্গের কথা পড়ি, তাহলে আমাদের পড়াটা বেশি দূর এগোবে না। বেশি দূর পড়তে গেলে ওই একজন ছেলে, সে 6 বছর বয়সেও যে ক্লাসে ছিল, 60 বছর বয়সেও সে একই ক্লাসে আছে। তাহলে তার পড়াটা কি ভালো হচ্ছে? তার পড়াটা ভালো হচ্ছে না। 6 বছরেও যে ক্লাসে, 60এও সেই একই ক্লাসে। তো সে জ্ঞান ও মার্গের দিকে যাচ্ছে। কিন্তু ভক্তি মার্গের দিকে যদি আমরা যেতে পারি, তাহলে ওই সামনে একটা রূপ দেখতে হবে, একটা রূপ বসাতে হবে। শ্রীরামকৃষ্ণ সেই জন্য রূপ নিয়ে আমাদের সামনে এসেছেন। নবরূপধর, রূপহীন হয়েও তিনি একেবারে জগতের কল্যাণের জন্য তিনি এসেছেন। আর নির্গুণ গুণময়, তিনি 3টে গুণের অতীত। সত্য, রজ এবং তম, এই 3টে গুণ তাকে স্পর্শ করতে পারেন। নির্গুণ, আবার তিনি গুণময়। ভক্তদের জন্য তিনি গুণময়। জ্ঞানীর পক্ষে তিনি হচ্ছেন নির্গুণ। যিনি জ্ঞানী তার ক্ষেত্রে তিনি নির্গুণ, আবার যিনি ভক্ত তার ক্ষেত্রে তিনি গুণী। সেই জন্যই তো শ্রীরামকৃষ্ণ বলেছেন যে বাবু সব জায়গায় থাকেন। কথামৃতের মধ্যে ঠাকুর বলছেন না, সব জায়গায় বাবু থাকে। বাবুর বাড়ির মধ্যে সব জায়গায় থাকে, আমবাগানে বাবু, উঠোনে বাবু, ঘরের মধ্যে বাবু, কিন্তু বৈঠকখানায় গেলে বাবুকে পাওয়া যায় বেশি করে। সেই জন্য বৈঠকখানায় বাবু যখন বসে থাকেন, বাইরের সব লোক গিয়ে বাবুর কাছে দেখা করতে সুযোগ পায়। সেই জন্য বলছেন ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। এইটাই ঠাকুর বলছেন, এইটাই কৃষ্ণ বোঝাতে চাইলেন যে দেখো, তুমি এই অব্যবসায়াত্মিকা বুদ্ধি যদি তোমার থাকে, তবেই কিন্তু তুমি চিত্ত তোমার বিক্ষিপ্তই হবে, সেটা চিত্ত কিন্তু তোমার যুক্ত হবে না। তার পরের শ্লোকে বলছেন, জাম ইমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিপশ্চিত বেদবাদ রতা পার্থ ন অন্যত অস্তি ইতি বাদিন। হে পার্থ, যারা ভোগাসক্ত চিত্ত, যারা কর্মফল প্রশংসাকারী, বেদ বাক্যেই যাদের চিত্ত আকৃষ্ট, তাদের মধ্যে স্বর্গই শুধু পরম প্রাপ্য বস্তু, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কিছু নেই। এরা অবিবেকী, ক্রিয়াকলাপ বিশিষ্ট, বেদের কর্মকাণ্ডের কথাই এরা বেশি বলেন। তার মানে যারা কেবল ভোগাসক্ত, যারা কেবল কর্মফলের আশঙ্কা করেন, তারা শুধু ওই স্বর্গের কথাই বেশি বলেন। তারা শুধু বলেন এটা করলে সেটা হবে, এটা করলে সেটা হবে। এখন দেখুন, দুই বন্ধুর মধ্যে তর্ক হচ্ছে। এক বন্ধু বলছে আমার ছেলে অঙ্কে এত নম্বর পেয়েছে। সঙ্গে সঙ্গে আর এক বন্ধু এসে বলল যে আমার ছেলে, তুমি বলছো এত নম্বর, আমার ছেলে তার থেকেও বেশি পেয়েছে। আমি একটা গল্প পড়ছিলাম, একটা প্রবন্ধও আছে, রোগের এখনো প্রতিযোগিতা হয়। একজন রোগী বলছে যে আমার এই রোগ হয়েছে,
সঙ্গে সঙ্গে আরেক রোগী বলছে, তোমার এই কি কষ্ট, তোমার হাঁটু কষ্ট? আমার হাঁটু, পেট, বুক, পা সব মিলিয়ে 4টে জয়েন্ট কষ্ট। তোমার একটা কষ্টে যা কষ্ট হয়, আমার 4টে কষ্টে তোমার থেকে অনেক বেশি কষ্ট হয়। এই যে এই জগৎটা আমার 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 একটা অহংকার, এই বলে চলছে। স্বামীজি যখন চিকাগো বক্তৃতা দিয়ে এসছেন, তখন দেখছেন যে তিনি বর্ণপরিচয় পড়ছেন। তো প্রেমানন্দজি একবার স্বামীজিকে জিজ্ঞেস করছেন তখন, যে স্বামীজি, একেবারে এত বড় একজন বৈদান্তিক সন্ন্যাসী, আপনি আমেরিকায় গিয়ে বক্তৃতা দিলেন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, সবাই স্তম্ভিত হয়ে গেল, আর আপনি ভারতবর্ষে এসে বর্ণপরিচয় পড়ছেন, ওই অয়ামটি খাবো পেরে, অয় অজগর আসছে তেরে, আয়ামটি খাবো পেরে, এইসব আপনি পড়ছেন। তখন তিনি দেখলেন একটা জায়গায় স্টিক করলেন যে সদা সর্বদা সত্য কথা বলবে। তো তারপরে প্রেমানন্দজিকে তখন স্বামীজি একটা গল্প বললেন, যে দেখো, যে দুই বন্ধু একই সঙ্গে বড় হয়েছে, এক বন্ধু হাকিম হয়েছে, আর এক বন্ধু বিশেষ কিছুই হতে পারেনি। তো সেই হাকিম হওয়া বন্ধু সে আবার ফিরে এসছে তার গ্রামে। গ্রামে ফিরে এসে দেখছে যে যে বন্ধু হাকিম হয়েছে তার কাছে একবার যাইতো। তো বাড়ির লোককে খবর দিয়েছে যে হাকিম হওয়া বন্ধু, যে যাও, ওই যে বন্ধু আমার সঙ্গে একসঙ্গে ছেলেবেলায় একই পাঠশালায় পড়েছি, আজকে আমি হাকিম হয়েছি আর সে বিশেষ কিছুই হতে পারেনি, তার কাছে একবার যাই। তো সেই সব প্রতিবেশীদের নিয়ে দেখছে মাঠে সে কাজ করছে। সেই যে বন্ধু বিশেষ কিছুই হতে পারেনি, চাষ করছে আর মাঠে কাজ করছে, আর বাঁ হাতে বিদ্যাসাগর মশায়ের একটা বই ধরা আছে। তো দেখছে, তার অবাক হয়ে গেছে, এক হাতে চাষ করছে আর বাঁ হাতে বিদ্যাসাগরের একটা বই, অবাক হয়ে গেছে। তো তখন সেই বন্ধু, সেই হাকিম, সেই তার বন্ধুকে ডেকে বলছে যে, তুমি চিনতে পারছো আমাকে? বলো, কেন চিনতে পারবো না, একসঙ্গে ছেলেবেলায় অনেক দিন কাটিয়েছি, তুমি বড় হয়ে গেছো কিন্তু আমি এখানেই পড়ে আছি। তো বলছে যে তুমি এক হাতে চাষ করছো আর বাঁ হাতে বিদ্যাসাগর মশাইয়ের এই বইটা পড়ছো, কেন পড়ছো? তখন বলছে যে দেখো, এই বইয়ে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলবে, এই কথাটাই তো আমি অ্যাপ্লাই করতে পারিনি এখনো জীবনে, তাহলে আমি আর হাকিম হই কি করে? তো স্বামীজি বলছেন যে এই যে প্র্যাকটিস, এইটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বেদান্ত। আমরা যদি প্র্যাকটিস করতে পারি নিজের জীবনে, স্বামীজি বলছেন যে এই সদা সর্বদা সত্য কথা বলবে, প্রেমানন্দজিকে বলছেন এই তত্ত্বটা যদি আমরা নিজেকে প্র্যাকটিস, যে নিজেকে যদি আমরা উপায় করতে না পারি, প্রয়োগ করতে না পারি নিজের জীবনে, তাহলে সে লোক আর হাকিম হয় কি করে? তো এই যে যারা এই সমস্ত আমার আমার করে যায়, তারা কিন্তু তারা মনে করে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নেই, এরা অবিবেকী, এবং এরা বেদের কর্মকাণ্ডের কথাই এরা বলেন। এবং বেদে কিন্তু দু রকমের কাণ্ড আছে, একটা হচ্ছে কর্মকাণ্ড, আরেকটা হচ্ছে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডটা ওই যুদ্ধ বিগ্রহ, এটা করলে সেটা হয়, ওটা করলে সেটা হয়, পুজো টুজো অমুক তমুক ইত্যাদি, এই করলে এই হয়, ওই করলে অমুক হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জ্ঞানকাণ্ড সেটা হচ্ছে ওই সব কর্মটর্ম করে একেবারে আলটিমেট রিয়েলিটির দিকে যাত্রা, সেইটাই হচ্ছে জ্ঞানকাণ্ডের কথা। কর্মকাণ্ডে বলা আছে তুমি এটা করো, সেটা করো না, এটা করো না, সেটা করো। এখন অনেক সব বলে যে একবারে হাড় ভাঙা পণ থাকে অনেকের, যে এই দিন আমি নিরামিষ ছাড়া আর কিছুই খাবো না, সপ্তাহে 2 দিন আমাকে নিরামিষ খেতেই হবে, আর যাই হয় হয়, ভগবান না হলে একেবারে অসন্তুষ্ট হয়ে যাবেন, আমার কিছুই খাওয়া যাবে না। এইটা হচ্ছে কর্মকাণ্ডের কথা। কিন্তু জ্ঞানকাণ্ডের কথা হচ্ছে কি না, ওই নিরামিষ খেলে একদিন খেলাম, কিন্তু ব্রতটা যদি একবারে খাওয়ার আর কিছুই পাচ্ছি না, তখন তার স্মরণ করে ওই ব্রহ্মার পরং ব্রহ্ম হবি এই মন্ত্র বলে তাকে স্মরণ করে যদি আমি খাই, তাতে দোষ কি? কিছু দোষ নেই, তিনিই তো খাবারটা দিচ্ছেন। এইটাই হচ্ছে জ্ঞানকাণ্ড। এই যে যারা তারপরে বলছেন কি, কামাত্মন স্বর্গ পরা, জন্ম জন্ম কর্ম ফলপ্রদান, ক্রিয়া বিশেষ বহুলান, ভোগৈশ্বর্য ভোগৈশ্বর্য গতিং প্রতি। এবং যারা ভোগৈশ্বর্যে রত, তারা কিন্তু নানাবিধ ক্রিয়াকলাপের বর্ণনা করে এরা ভোগৈশ্বর্যে আসক্ত হয়। এবং ভোগৈশ্বর্যে যারা আসক্ত ব্যক্তি, তাদের কিন্তু কোনোদিনই নিশ্চয়াত্মিকা বুদ্ধি, তাদের কিন্তু কোনোদিনই একেবারে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, মানে একেবারে যে একবারে পিন পয়েন্টেড বুদ্ধি, তাদের কিন্তু কোনোদিনই আসে না। যত আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা হচ্ছে অনেক চিন্তার ফসল, অনেক চিন্তা করে আমরা একটা সংস্কৃতি গড়ে উঠি। কিন্তু আমাদের সংস্কৃতির খুব চমৎকার সংজ্ঞা
আমাদের যারা দার্শনিক তারা বলে গেছেন, বলেছেন দেখো শিল্প টিল্প করে আমরা অনেক কিছু করি, আমরা কারুকার্য করি, ভালো ছবি আঁকি, ইত্যাদি ইত্যাদি নানান রকম কাজ করি। একটা খুব সুন্দর গল্প পড়েছিলাম যে স্বামী এবং স্ত্রী দুজনে একটা পরিবারে থাকে, তো স্ত্রী যে কাজটা করতে চায় স্বামী তার ঠিক উল্টো কাজ করে। স্ত্রী হয়তো হলুদ রঙের পর্দা টাঙিয়েছে, স্বামী এসে সেটাকে আবার লাল পর্দা করে দিল। স্ত্রী হয়তো কার্পেটটা সাদা করেছে, স্বামী এসে আবার সেটাকে হলুদ করে দিল। এই রকম করে স্ত্রী যে রান্নাটা করে স্বামী আবার সেখানে গিয়ে আরেকটু নানান রকম কাজ করে, সঙ্গে সঙ্গে সে গিয়ে নানান রকম করে। একদিন স্বামী অফিস গেছে, ফিরে এসে দেখছে যে একটা চিরকুট লেখা আছে যে আমার পক্ষে তোমার সঙ্গে আর থাকা সম্ভব নয়, আমি চলে যাচ্ছি। এইটা দেখে স্বামী তো অবাক যে আমি কি করলাম, এমন কি অপরাধ করলাম যে স্ত্রীকে চলে যেতে হলো। সে সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়িতে গেল। শ্বশুরবাড়িতে গিয়ে তার শাশুড়ি মা তাকে বললেন যে বাবা তুমি বড্ড বেশি তোমার সে যে কাজটা করছে তার ওপরে তুমি সেই কাজটা চাপিয়ে দাও। সে হয়তো হলুদ পর্দা টাঙাচ্ছে, তুমি গিয়ে লাল টাঙিয়ে দিচ্ছ। এই কাজটা করো না, তোমার যে কাজটা সে করছে সেই কাজটা তাকে করতে দাও, তোমার যে কাজ তুমি সেটা করো। তো ঠাকুরও ঠিক সেই রকম সেই কথাই বলছেন যে ভগবান লাভ কিন্তু ওই সবাইকে ডেকে ডেকে হয় না, ভগবান লাভ কিন্তু নির্জনে হয়। ভগবান লাভ ওই বনে বনে কোণে ভগবান লাভ হয়। অন্যেরা যা করছে করুক, পৃথিবীটা চুলোয় যাক। স্বামীজি বলছেন যতদিন বাঙালি থাকবে ততদিন পাঁঠাবলি থাকবে, ততদিন দলাদলি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু তারই মধ্যে তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে তোমার লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত তুমি লক্ষ্যে এগিয়ে না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার কোনোটাতেই ঠিক মতন ঠিক কাজ হবে না। এবং তারপরে শ্রীরামকৃষ্ণ একটা খুব চমৎকার বলছেন, একটা গল্প বলছেন শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে বলছেন যে 1200 ন্যাড়া আর 1300 নেরির গল্প, তার সাক্ষী হচ্ছে উদম সাঁড়ি। এই গল্প তো জানো, নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়, কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো, কখন জোয়ার মাথার ওপর দিয়ে চলে গেছে হুঁশ নাই, আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন, গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি 1200 দেখা করলে বীরভদ্র বললেন এই 1300 নেরি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে। ওই 1200 এখন প্রত্যেকের সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই, কেননা সেই সঙ্গে সঙ্গে স্বাধীনতা তাদের লোপ হয়েছে। অর্থাৎ ঠাকুর এইটার দ্বারা বোঝাতে চাইলেন যে যদি তুমি এই নিজের স্বাধীনতা, নিজের যে চিন্তা, সেই চিন্তাকে যদি তুমি একেবারে সম্পূর্ণরূপে ত্যাগ করে দাও, তাহলে ওই যে আত্মদীপ ভব, এইটা যদি তোমার না থাকে তাহলে তুমি কিন্তু কখনোই এগোতে পারবে না। এই প্রসঙ্গেই ঠাকুরের আরেকটা খুব চমৎকার গল্প আছে। ঠাকুর সবাইকে বলেছেন যে সকলের মধ্যে ভগবান আছেন। এবার একটা ছেলে চলে যাচ্ছে বনের মধ্যে, গহন বনে যাচ্ছে, তা গুরু বলেছেন সবার মধ্যে ভগবান আছে। ওই দিক থেকে হাতি চলে আসছে, প্রকাণ্ড হাতি। মাউত তাকে বলছে সরে যাও সরে যাও, ছেলে তুমি সরে যাও, কারণ হাতি যে কোনো সময়ে সুর দিয়ে তোমাকে আছড়ে ফেলে দিতে পারে। তো সরছে না ছেলে। গুরু বলেছেন ভগবান আছে সবার মধ্যে। এইবার যেই বলা অমনি করা, হাতি এসে সুর দিয়ে তাকে একেবারে ফেলে দিল। অনেক পরে ছেলে কোনো রকমই উঠলো, কঁকিয়ে গেছে, তারপরে আবার ঠাকুরের গুরুর কাছে গেছেন। গুরু তাকে বলছেন যে এত কষ্ট কি করে হলো, তুমি কিছু প্রতিকার করলে না? তখন বললেন যে গুরুদেব আপনি তো বলেছিলেন যে সকলের মধ্যে ভগবান আছে, কাউকে কোনো দিন কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া করো না, হিংসা দেখিও না। তখন ঠাকুর বলছেন এই গুরুদেবের জবানিতে যে মাউথ নারায়ণ কি বলেছিলেন, সকলের মধ্যে নারায়ণ আছেন ঠিকই, কিন্তু মাউথ নারায়ণ বলেছিলেন না তুমি সরে যাও, যে কোনো সময় এসে হাতি তোমায় সুর দিয়ে মেরে ফেলতে পারে। তাহলে মাউথ নারায়ণের কথাও আমাদের শোনা উচিত। এই যে বিচার বুদ্ধি, এই যে বিচার শক্তি করে ধর্মজীবনে যাওয়া,
এটাই হচ্ছে সব থেকে বড় কথা। বিচার শক্তি, এইটাই এইটাই কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ধর্ম জীবনে একটা জায়গায় গিয়ে আর বিচারের বোধ থাকে না, কিন্তু প্রথমে তোমাকে বুঝতে হবে যে একেবারে সমস্ত রকম এত আওয়াজ হচ্ছে, এত সব কিছু হচ্ছে, কিন্তু আমি একেবারে তার কথা চিন্তা করছি। তিনি সব, এই জগতে তার অস্তিত্বই হচ্ছে সব কিছু, তিনি ভিন্ন, আর কোনো কিছুর অস্তিত্ব নেই। তিনি যেমন রাখছেন আমি ঠিক সেই রকমই আছি। আমার পরাণ যাহা বলি তাহা যেন ফলের চিন্তা না করি। আমার পরাণ যা কিছু বলছে সেইটাই হচ্ছে আসল কথা। ফলের চিন্তা করে যদি আমি এগিয়ে যাই তাহলে কিন্তু আর কোনো রকমভাবে আর কিছুই হবে না। এই রামপ্রসাদের একটা কথা বলে আমি আমার আলোচনাটা শেষ করব। রামপ্রসাদ নিজে হাতে মূর্তি গড়তেন আর নিজে বিসর্জন দিতেন। তো কালী পুজো করেছেন রামপ্রসাদ। রামপ্রসাদ কালী পুজো করে স্ত্রী সর্বাণীকে নিয়ে গঙ্গায় বিসর্জন দিতে যাচ্ছেন মাতৃ প্রতিমা। তখন ওই গানটা গাইছেন, আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো, চিত্রেরই পদ্মেতে যেন ভ্রমর ভুলে রলো। এই গানটা গাইতে গাইতে রামপ্রসাদ যাচ্ছেন। এবার রামপ্রসাদের স্ত্রী সর্বাণী পেছনে আছেন, রামপ্রসাদ আগে আছেন। এবার যেই রামপ্রসাদ ওই যে প্রতিমাকে বিসর্জন দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই যে গানটা গাইছেন, আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো, নিম খাওয়ালি চিনি বলে, এই বলে পরের লাইনগুলো সব বলছেন। এখন সময় নেই, গানটা ব্যাখ্যা পরের দিন করব। তারপরে যেই বলছেন আশার আশা ভবে আশা, আশা মাত্র সার হলো, এই গানটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই রামপ্রসাদের ব্রহ্মরন্ধ্র ভেদ করে একেবারে প্রাণবায়ুটা বেরিয়ে যাচ্ছে। এই যে সমস্ত কর্ম রামপ্রসাদ একেবারে মায়ের চরণে দিয়েছিলেন, সব কর্ম ত্যাগ করেছিলেন ঠিকই, কিন্তু ওই কালী নামে দাউড়ে বেড়া ফসলে তো রূপ হবে না, তিনি কিন্তু কালী নামের বেড়া দিয়েছিলেন। সেই জন্য বাইরের লোক এসে কিন্তু ফসলে তছরূপ করতে পারেনি, বাইরের সমস্ত যারা প্রাণী তারা এসে কিন্তু তছরূপ করতে পারেনি। কৃষ্ণ কিন্তু আমাদের বুঝিয়েছেন যে দেখো, অর্জুনের মাধ্যমে আমাদের উপদেশ দিয়েছেন, দেখো যে তুমি একটা বেড়া দাও। অর্জুনকে বলছেন সেই বেড়াটা কি? ওই বুদ্ধির বেড়া। সেই বেড়াটা কি? সেই মনের বেড়া। সেই বেড়াটা কি? ইন্দ্রিয়ের বেড়া। সেই বেড়াটা কি? আত্মশক্তি জাগরণের বেড়া। আত্মশক্তিকে তুমি যদি জাগাতে না পারো তাহলে কিন্তু তুমি নিষ্কাম কর্ম করতে পারবে না। আর নিষ্কাম কর্ম যদি তোমার করা না সম্ভব হয় তাহলে এই জগতে কোনো কিছুই তোমার পক্ষে সুখকর বলে মনে হবে না। রঙ্গনাথানন্দজির একটা ঘটনা বলে আমি শেষ করি। কথার পরে অনেক কথা চলে আসে, কিন্তু সময় তো বেশি দূর থাকে না। সময় কিন্তু প্রবাহ, একেবারে নদীর স্রোতের মতন সময় কিন্তু সময়ের স্রোতে ভেসে যায়। রঙ্গনাথানন্দজি একবার বিদেশ গেছেন। তো বিদেশে মহারাজ বলেছেন যে যেমন আজকে ধরুন যে তারিখ হলো, মহারাজ বলেছেন পরের দিন গিয়ে পৌঁছবো, কিন্তু ফ্লাইট তো সেই রাত্রিরেই বিদেশে গিয়ে পৌঁছেছে। তো মহারাজের ভক্তরা সবাই ভেবেছেন পরের দিন মহারাজ গিয়ে পৌঁছবেন। তো এবারে কেউ আসেননি, মহারাজ তো ইতস্তত সব এদিক ওদিক ঘুরছেন, যে সবাই গোটা এয়ারপোর্ট খালি হয়ে গেছে। মহারাজ একা, ওই গেরুয়াধারী বৈদান্তিক সন্ন্যাসী, তিনি বসে আছেন। ওই লাগেজ তো কিছু ছিল না, সেই ওই একটা ব্যাগ কোনো রকম ছিল, আর বইপত্র ইত্যাদি ছিল। মহারাজ পড়ছেন, স্পিরিচুয়াল ডিসকোর্স যেগুলো হয়েছে সেগুলো সব আলোচনা করছেন। একটি মেয়ে সে মহারাজের কাছে এসে বলছে, মহারাজ আপনি কোত্থেকে এসছেন? তখন বলছেন যে আমি এরকম একজন সন্ন্যাসী, আমি রামকৃষ্ণ মিশনের মঙ্ক। যেমন হ্যাঁ, আপনাকে দেখে বুঝতে পারছি যে আপনার কী প্রবলেম হয়েছে। না, আমার প্রবলেম হয়েছে, আমি এরকম বলেছিলাম ভক্তদের পরের দিন ফ্লাইট আসবে, কিন্তু ফ্লাইট আসেনি। ফ্লাইট আগে একদিনই চলে এসছে, আমি পরের দিন ডেট বলেছিলাম। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি সব ম্যানেজ করে দিচ্ছি। তখন তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন বলেই হলো, এইটা সম্ভব হলো। তাহলে কি হলো না, সঙ্গে সঙ্গে সেই যে এয়ারপোর্টের সেই যে সেবিকা, সেই সেবিকা সঙ্গে সঙ্গে সে কী করলো না, সে ফোন করলো যে মহারাজ এসে পৌঁছে গেছেন। সঙ্গে সঙ্গে লোক চলে এলো, এসে তারপরে মহারাজকে বললেন। মহারাজ তখন ধন্যবাদ গিয়ে তাকে জানিয়ে দিলেন। পরবর্তীকালে মহারাজ বলছেন যে এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের করুণা। যদি আমি ঠাকুরের চরণে সব কিছু সমর্পণ করতে পারি তাহলে তিনি নিশ্চয়ই একটা উপায় বলে দেন, তাহলে উপায় তিনি বার করে দেন। কৃষ্ণকেও কিন্তু সেই মেসেজটা, সেই বার্তাটাই দিলেন ও কৃষ্ণ অর্জুনকে, যে তুমি ওই কে তোমার আত্মীয়, কে তোমার স্বজন, কে তোমার বন্ধু, কে তোমার প্রিয়, কে তোমার প্রিয়া, এগুলো নিয়ে কোনো চিন্তা করো না।
এগুলো হচ্ছে সব নিমিত্ত। এগুলো তোমার জন্মের আগেও ছিল, তোমার জন্মের পরেও এদের অস্তিত্ব আছে, তোমার মৃত্যুর আগেও এরা থাকবে, তোমার মৃত্যুর পরেও এরা থাকবে। কাজেই এইগুলো নিয়ে তুমি চিন্তা করো না। তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, তত যুজ্জায় যুজ্জস্য, তুমি এগিয়ে যাও। আর সব কিছু ছেড়ে তুমি একেবারে পিন পয়েন্টেড হয়ে আমার কথা চিন্তা করো, তাহলেই দেখবে জগৎ সংসারটা একেবারে সুখকর হবে। একবারে একবারে খুব সুন্দর জগৎ হবে। সেই জগৎটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। আমাদের জীবন কিন্তু আমাদের এই বেঁচে থাকাটা উদ্দেশ্য নয়। আমাদের বেঁচে থাকা কোনো ক্রমে বেঁচে থাকা সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ডিভিনিটিকে লাভ করা। উদ্দেশ্য হচ্ছে ওই যে লাটু মহারাজ, যে কথাটা আমি বক্তৃতার শুরুতে বলেছিলাম, যে লুডো খেলতে ভালোবাসতেন, কোনো সময় লুডো কিন্তু সাপের মুখে পড়ছে না। লুডো একেবারে সিঁড়ি বেয়ে ঠিক জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমরা যতই শেষ ছক্কা দেওয়ার সময় যত দেবতা আছে সব দেবতার নাম করি, জয় কালী, জয় কৃষ্ণ, জয় রাধা, জয় অমুক সমস্ত দেবতাদের নাম করি, কপালে মাথা ঠেকাই করে শেষ লুডো কিন্তু সেই লুডোর দান সেই গিয়ে সাপের মুখেই পড়ে। আমরা নিষ্কাম কর্ম করতে পারি না, আমরা সকাম কর্ম করি। আমাদের প্র্যাকটিস হওয়া উচিত মনমনা ভবমত ভক্ত মৎজা জিমাং নমস্কুরু। আপনারা প্রাণারাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে শনিবার দিন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই আলোচনায় থাকার জন্য। শুধু এই আলোচনা নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নানান রকম ধর্মকথা আলোচনা হবে, আপনারাও আপনাদের মত দিতে পারবেন, আমরাও তাতে সমৃদ্ধ হব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর। নমস্কার।